এই আয়াত থেকে আরও বোঝা যায় যে আল্লাহ তাআলা পবিত্র অপবিত্র যা কিছু মানুষ ভক্ষণ করে সব কিছু আল্লাহ তাআলার রিজিক। কারণ যে হারাম খাবার খেয়ে মারা গেল সেও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে মারা গেল। তা আল্লাহর রিজিক যদি না খায় তাহলে সে আর কোন স্রষ্টা আছে যার রিজিক খেয়ে সে মারা যাবে? সুতরাং ভালো মন্দ হালাল হারাম যে যেটা ভক্ষণ করুক না কেন সবই আল্লাহ প্রদত্ত রিজিক। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য এখানে বলা হয়েছে মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা জীবিকা দিয়েছি তার থেকে পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, অপবিত্র বস্তু ভক্ষণ করিও না। এখন যদি কেউ অপবিত্র বস্তু বা হারাম বস্তু ভক্ষণ করে তাহলে সেটাও কিন্তু আল্লাহ তাআলার রিজিকের অন্তর্ভুক্ত হবে। যদি আল্লাহর রিজিক না হয় তাহলে কি অন্য কোনো স্রষ্টার রিজিক হবে? আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো স্রষ্টা নেই, সত্যিকারের কোনো মাবুদ নেই, সুতরাং অন্য কারো রিজিক নয়, এটা আল্লাহ তাআলার রিজিক হিসেবে গণ্য হবে। এ আয়াতে অতি সহজ সরল ভাষায় আদেশ করা হয়েছে যে যা হালাল তা থেকে মানুষ যেন আহার্য গ্রহণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন তারা আমার কোনোই ক্ষতি করে, অমা জলামু না, তারা আমার কোনো ক্ষতি করেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ তিনি যে হালাল আহার্য দিয়েছেন তা থেকে খাদ্য গ্রহণ এবং তারই ইবাদত করার আদেশ করেছিলেন, কিন্তু তারা তা পালন না করে নিজেদেরই ক্ষতি করেছে, নিজেদেরই ক্ষতি করে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমরা আল্লাহর তোমার রবের রিজিক থেকে ভক্ষণ করো এবং তার শুকর আদায় করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বনি ইসরাইল সেটা করেনি। তারা আল্লাহ তাআলার এই পবিত্র খাদ্যকে কিছুদিন পরে তারা অপছন্দ করেছিল এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এই জন্য তারা অবাধ্য হয়েছিল, তারা ঈমান আনেনি, নিজেদের প্রতি তারা জুলুম করেছিল, নিজেদের চোখে নবীর এই মুজিজা প্রত্যক্ষ করলো, বিভিন্ন ঘটনার সাক্ষী হলো তারা, তারপরেও তারা ঈমান এনে নিজেদের জীবনটাকে সফল করতে পারল না। অন্যান্য নবীর সাহাবীদের থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা রয়েছে। বনি ইসরাইলের এই আচার আচরণকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের অবস্থার প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে তারা কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েও সীমাহীন দুঃখ কষ্ট অভাব অভিযোগ সংগ্রাম সংকটে তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর থেকে তারা বিচ্যুত হননি। সবসময় তারা আনুগত্যের